ছেলের মৃতদেহ আমাদের চোখের সম্মুখে পড়ে থাকার সত্ত্বেও আমরা বুঝতে পারিনি যে ও মরে গেছে। ওর রং মন্দিরের স্বপ্ন আমাদের উপরে ব্যঙ্গ করে। ওই দিন আমরা ঠিক করেছি যে আমরা ছেলেকে যা কথা দিয়েছি ওই স্বপ্নকে আমরা পূর্ণ করব। সেওইয়ের পায়েস আমার ছেলে খেতে খুব ভালোবাসতো। আজকে ওর শ্রাদ্ধ ছিল, সেই জন্য ঠিক আছে, ওকে ওকে, পরে কল করছি, বাই। হ্যাঁ, কেমন ছিল খাবার? খুব ভালো ছিল। ভালো ছিল? পেট ভরেছে? ক্যান আই হ্যাভ দিস? ইয়েস প্লিজ প্লিজ, আইল জাস্ট কাম। ওকে। একটা ইনোসেন্ট মেয়েকে আমি ক্রিমিনাল না পুলিশ অফিসার এই মিথ্যে কথা বলে বিয়ে করে ওর ভালোবাসা অর্জন করে কেউ জানতে পারবে না এটা ভেবে গোয়াতে এসে সেটেল করে গেছে। ও কি ভেবেছিল যে এখানে এসে পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে পারবে? পুলিশ কিন্তু একদিন কি ভেবেছিল, পুলিশের চোখ এড়িয়ে পালাবে? যে কোনো একটা আইডিয়া দাও। এর থেকে ভালো একটা বেটার, সাপোজ সুহাসিনীকে একটা গিফট এনে দাও। ঠিক বলেছো, তাই না? আমার কথা শোনো, সুহাসিনীকে আনন্দিত করার আমার কাছে একটা উপায় আছে। কি উপায় ওটা? ওইদিকে দেখো। এই ওর নামের ট্যাটু তুই যদি তোর হাতে বানাস তাহলে তাহলে তোর ভালোবাসা ওর মনে শাশ্বত জুড়ে যাবে। দেখো, পার্মানেন্ট ট্যাটু লাগাবার জন্য আমি কি সুহাসিনীকে সত্যি ভালোবাসবো? 30 দিনের নাটকের জন্য এইসব কেন? না না না, তোমার এই আইডিয়া কাজে লাগলো না। সুহাসিনী, সুহাসিনী, কোথায় গেছিলেন আপনারা সবাই? তখন থেকে আমি অপেক্ষা করে যাচ্ছি। বুঝলে মা, ও এখন তোমাকে একটা ভালো সারপ্রাইজ দেবে। এক মিনিট, আপনাদের আগে আমি একটা সারপ্রাইজ দিতে যাচ্ছি। আমি ভেবেছিলাম এটা দেখে আপনি খুশিতে এক্সাইট হয়ে যাবেন। আপনারা সবাই তো শক হয়ে গেছেন। আমি আর রঘু একটু বাইরে গেছিলাম, একটা ট্যাটু সেন্টার দেখেছি। কেন জানি না তোমার নামে ট্যাটু বানাবার খুব ইচ্ছে হচ্ছিল। অনেক ব্যথা লেগেছে, জানো কি যে আমার জ্বরও এসে গেছিল। তার সত্ত্বেও একটা খুশি আছে, তোমার নাম আমার হাতে আর আমার নিঃশ্বাস তোমার হাতে। আরে কুকুর তো ভুলেই গেছিলাম। সবাই একসাথে রেডি হয়ে যাও, একসাথে খেতে বসবো।
ওকে তুমি ভালোবাসো না এই ভেবে হাতের ট্যাটু মুছে দিতে পারো, কিন্তু তোমার মনে যে ওর প্রতি ভালোবাসা আছে, ওই ভালোবাসা মুছতে পারবে? শরীরের রোগের জন্য অনেক কোম্পানি ওষুধ বানায়, ওর মালিকও আছে, কিন্তু হৃদয়কে মেডিসিন শুধু হৃদয়ই দিতে পারে, কারণ কোম্পানির মালিকের মধ্যে প্রেম আর বিশ্বাস নেই। প্রেম যারা করে তারা যদি মিথ্যে কথা বলে তাহলে মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়, মানুষ ভেঙে পড়ে। বৈকুণ্ঠ একাই কিন্তু দোষীর প্রসাদ। ওটা ভগবান দিয়েছে মনে হচ্ছে। এই সূর্য, কি ভাবছিস তুই? আমার জীবনে এই দ্বিতীয়বার প্রেমের সম্বন্ধে এরকম হচ্ছে। যখন আমার বয়স 15 ছিল, গ্রামে বাবা মা ভাইরা হ্যাপি ফ্যামিলি। একদিন আমার বাবা, আমি কোনো ভুল করিনি তার সাথেও, আমার উপর হাত ওঠায়। আমি রেগে গ্রাম ছেড়ে ব্যাঙ্গালোর পালিয়ে এলাম। বুঝতে পারলাম না কবে ক্রাইম দুনিয়া চলে এলাম। নাম কামিয়েছি, পয়সা কামিয়েছি, সব কিছু কামিয়েছি। অনেক বছর পর বুঝলাম যে আমার মা বাবার ভালোবাসাও চাই। গ্রামে গিয়ে দেখি ওখানে আমার মা বাবা ভাই বৌদি সবাই বাচ্চাদের সাথে খুব মজায় আছে। ওই খুশিতে আমারও জয়েন করা ছিল। এই ইচ্ছে নিয়েই ওদের সবার কাছে গেছিলাম। কেউ আমার হাত ধরে টানলো, ছিল আমার ছায়া। এই আন্ডারওয়ার্ল্ডের জীবন আমার পরিবারের খুশিকে শেষ করে দেবে, আমার ফ্যামিলির জীবনকে এরা শেষ করে দেবে এর ভয়ে ওদের সবাইকে পার্মানেন্টলি ছেড়ে ফিরে চলে এলাম। এখন দ্বিতীয়বার সুহাসিনীর কাছে গিয়ে আমার প্রেমের কথা বলার ইচ্ছে করছে। আবার ওই ছায়া আমাকে ছাড়ছে না, আমার পিছন পিছনে আসছে ওই ছায়া। কি বলবো আমি? বলে দিলে কি সব ঠিক হয়ে যাবে? বাবা, সুহাসিনীর রোগটা এমন যে সে আর মাত্র 30 দিন বাঁচবে এ কথা জেনেও তুই তো ওকে বিয়ে করেছিস, তাই না? তোর উদ্দেশ্যটা তো সৎ, তবে কেন টেনশন করছিস? বৌদি এসে গেছে মনে হচ্ছে, চলো যাই। Mr. Surya, as studying her report, her condition is very critical. I am helpless. ডক্টর প্লিজ আপনার বেশ করুন, যতই খরচা হোক চলবে, ও বাঁচা চাই। ওকে ছাড়া আমি একদমই বাঁচতে পারবো না। প্লিজ ডক্টর। I can understand your emotion, Mr. Surya, but at least 2 months, ডক্টর প্লিজ। she cannot survive beyond 15 days. I am sorry. ভাই একটা খবর আছে, আমাদের এরিয়া কর্পোরেটর আছে না দেবরাজ, ওর ক্যান্সার হয়েছে, হসপিটালে অ্যাডমিট রয়েছে, 100% টিকিট। এর জন্য এত উদাস হচ্ছ কেন? ওর পাপের ঘোড়া ভরে গেছে, মরেই যাবে। এই রকম বড় বড় রোগ এরকম খারাপ লোকেদেরই হয়ে থাকে, আর কাদের হয় এসব কিছু ভালো করেই তো আপনি।
কি বলছিস তুই? এইসব খারাপ রোগ ভালো খারাপ দেখে আসে না। তুই যেমন বলছিস এই রোগ যে কোনো লোকের হতে পারে। আমরা দুজনে কি ভালো লোক? কি ভাবিস পয়সার জন্য রাউডিগিরি করি আমরাও খারাপ? আমাদের হয় না কেন এত খারাপ রোগ? আমার সুহাসিনী খারাপ মেয়ে নয়, ওর মন আর হৃদয়ের মধ্যে কোনো পাপ নেই, তাহলে ওর কেন হয়েছে এত রোগ? সরি ভাই, এক্সট্রিমলি সরি, ভুল করে বলে ফেলেছি, সরি। আমি সরি রঘু, ফার্স্ট টাইম আমি তোর উপর ছিঁচি। সরি। আফসোস করছিস কেন? দেরি হয়ে যাচ্ছে, ঘরে ভাই ওয়েট করছে সবাই, চল যাই। রেডি? ঠিক আছে ঠিক আছে। ভালোভাবে আশীর্বাদ এখানে করো। দূর থেকে চলে এলো রে ভাই। আমিও বুঝতে কি পারছি না। করছো? আরে এটা কি রাখি বেঁধে দিয়েছে কি? আরে তোরা মুখটা একটু বন্ধ রাখবি কি? আরে আজকে তো ভীমা অমাবস্যা, সেই জন্যই স্বামীর পায়ে পুজো করা ও। হয়। শুধু পায়ে হাত দিয়ে? হ্যাঁ, হে দেবী, আমার মাথা সিঁদুর মুছিস না, এরকম বলে মনোকামনা করলে সব সময় ও আমার চোখের সম্মুখে থাকবে। হ্যাঁ, এই জন্য এর থেকে সদবা হওয়ার আশীর্বাদ নিলে, হ্যাঁ জানিস তো আশীর্বাদ সত্যি হয়ে যায়। ঠিক বলছি রে, এরকম অনেক ঘটনা আছে, পরে বলবো। স্ত্রীরা স্বামীর আয়ু বাড়ানোর জন্য হাত কখন বেঁধে দেয় ওকে, কিন্তু পুরুষেরা কত স্বার্থপর হয়। ভাই সদবার অর্থ হলো এটাই যে তোমার আগে যেন আমার টিকিট কাটা হয়, এই রকমই। এখনো যদি মুখ বন্ধ না করো তাহলে আমি মারবো ধরে। দেখ কিভাবে কথা বলছে, হ্যাঁ বোঝে না কিছু। কোথায় গেছিলে তুমি? সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। একটু বাইরে কাজ না ছিল। কিছু না, আজকে ভীমান অমাবস্যা। শাশুড়ি মা বলছিলেন তোমার লম্বা আয়ুর জন্য পুজো করে তোমার থেকে সদবা হওয়ার আশীর্বাদ নিতে হবে আমাকে। 1 মিনিট দাঁড়াও, আমি পুজো সামগ্রী নিয়ে আসছি। কালকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এসেছিল, তাই বাইরে যেতে হয়েছিল। আমি কি তোমায় জিজ্ঞেস করেছি তুমি কেন গেছিলে? আমার অ্যাকচুয়ালি তাড়াতাড়ি আসার কথা ছিল, ওই মুহূর্তেই ওই ইনফর্মার। কেন ফিরে আসোনি সে কথাও জিজ্ঞেস করিনি। তুমি কথা বলছো না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে বোঝো। শোনো তো, তোমার এই কথাটা বোঝা উচিত ছিল। একটা ছোট ইচ্ছেও তুমি বুঝতে পারলে না, আর আমাকে বোঝার জন্য বলছো? স্বামী পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে, ওর ডিউটিকেও বুঝতে হবে। একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনের জন্য ফোন এসেছিল। তোমার মোবাইল কালকে তোমার কাছে ছিল না। মিথ্যে কথা কেন বলছো আমাকে? মিথ্যে কথা এমন কোনো কোনো ব্যাপার না। আসলে তুমি আমাকে ভালোই বাসো না, সব মিথ্যে। আমার জীবনের প্রথম ভীম অমাবস্যা ছিল, কত ইচ্ছে ছিল আমার। আমার খুশিতে তোমার কি যায় আসে?
আমার কোনো ভ্যালুই নেই। ছ্যাঃ, কেন থাকবো আমি এই বাড়িতে? শিমুয়ের পায়েস কালকে বানিয়েছিলাম সবার জন্য, তোমার জন্য রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডা আছে, একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো, আমি মিথ্যে কথা বলছি, ওটাই সত্যি। আমি চাই যে তুমি সারা জীবন আমার সাথে থাকো, আর কিছু চাই না। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। প্লিজ রেগো না। কি? রেগো না প্লিজ, আমি তোমাকে বলছি। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে থাকার জন্য আমি সব কিছু করব। কিন্তু যদি তুমি রেগে যাও আমার উপরে, রাগো না প্লিজ। না, এরকম নয়, এরকম বলো না তুমি। মৃত্যু শুধু আমাদেরই হয়, ভালোবাসার হয় না। আমাদের প্রেমই হচ্ছে আসল সত্যি। ভগবানের মতো যদি তুমি আমার সাথে থাকো, আমার কোনো ক্ষতি হবে না। আমি সবসময় খুশি থাকবো। আহা হা হা হা, আমি তো চায়ের গন্ধ পাচ্ছি যে। শোনো, চিনি দিয়েছো চায়ে? না, আপনার চিনি খাওয়া বারণ। আমি চিনি ছাড়া আজকে কিন্তু চা খাবো না। তাহলে চা খেতে হবে না। যাও। কি প্রবলেম এখানে? চিনিই দেয়নি যে। বাস এইটুকুই? ওকে, এক্সকিউজ মি। দেখেছো কি শিয়ানা? ওকে রে ভাই, আসলে ব্যাপারটা হলো, তুই কোথায় গেছিলি রে ওকে ছেড়ে? ওর সাথে ওর ফ্রেন্ড আসছে, তাড়াতাড়ি আয়। আরে রাস্তায় এত ট্রাফিক চলছে। কেন রে? ভাই, ওর সাথে কে আছে তুমি কি জানো? শালিনী, আমাদের গুরুর গার্লফ্রেন্ড। যদি এদিকে আসে তাহলে কি হবে তুমি তো জানো। আমার অনেক টেনশন হচ্ছে, কিভাবে ম্যানেজ করব কিছু বুঝতে পারছি না। আমি এখন যে কি করি। কি হচ্ছে বাবা? কিছু খবর আছে? কিছু তো বল। বুঝতে পারছি না, কিছু করতে হবে। বুদ্ধি খাটিয়ে মাথা যেন বেঁচে যায়, এরকম কিছু ভাবো। কি করতে পারি আমরা? যে আসছে সে এমন ঝড় যে প্রাণও নিতে পারে। হ্যাঁ দেখো, সুহাসিনীর ফ্রেন্ড যখন ওদের সামনে আমাকে ইন্ট্রোডিউস করবে, তুমি হার্ট অ্যাটাকে নাটক করবে। আরে আরে ভগবান, ভীম অমাবস্যার পুজো করেছি, এক সপ্তাহ হয়নি। আমি হার্ট অ্যাটাক এসেছে এমন নাটক করতে বলছি, তখন আপনি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য জিদ করবেন। টেনশনে হসপিটাল নিয়ে যাব, এইটুকুতে আমি এসকেপ করে যাব। তুমি শুধু রুমে আরাম করবে, তাই না? পেমেন্ট তো আমি দিই। পয়সা যারা দেয় তারা আর্টিস্টদের কদরও করতে পারে। যাও যাও, তুমি যাও। ওকে ওকে, সাবধানে যাও। হৃদয় খুব ব্যথা হচ্ছে, এরকম নাটক করতে হবে। ওয়াও, ঘরটা দারুণ সুন্দর। বাড়ির লোকেরা তো আরো বেশি সুন্দর। এসে গেছো? এসো এসো। ও হলো শালিনী, আমার বেস্ট ফ্রেন্ড, আর ওনারা আমার শ্বশুর শাশুড়ি। নমস্কার আন্টি। নমস্কার। সূর্যা কোথায়? ভেতরে আছে নাকি? হ্যাঁ, মাও চান করতে গেছে। ওকে। হ্যাঁ মা, তুমিও কি আশেপাশে থাকো? হ্যাঁ আঙ্কেল, আগে ব্যাঙ্গালোরে থাকতাম, এখন গোয়াতে শিফট করে গেছি। কি হয়েছে? জল এসো। চলো চলো, আমার গাড়ি আছে, হসপিটালে নিয়ে যাচ্ছি। চলো চলো, দেরি করো না, চলো চলো। সূর্য, সূর্য। হ্যালো, আপনার হার্ট অ্যাটাক এসছে না? ও, আপনার পারফরমেন্স থেকে আপনার বউকে হার্ট অ্যাটাক এসে গেছে? এসে গেছো? এসো ও এসো। হলো শালিনী, আমার বেস্ট ফ্রেন্ড। সূর্যা কোথায় আছে? ভেতরে? হ্যাঁ, মাও চান করতে গেছে। ওকে। এখনই গোয়া শিফট হয়েছি, আমার মা বোন এখানেই আছে। ওই দেখো।
কোথায় যাচ্ছ? সুহাসিনীকে দেখতে। ওদিকে তো শালিনী। মৃত্যু যদি এসে যায়, ভয় নেই আমার, আমি ওর স্বামী, আমাকে যেতে হবে। সূর্য? ইয়েস, সূর্যা, অলওয়েজ ইয়াং, আন্ডারওয়ার্ল্ড কিং। কিন্তু এভাবে বেঁচে থাকার কোনো মানে নেই। সো স্যাড। লুকিয়ে বেঁচে নেই আমি, ভালোভাবে বেঁচে আছি। আগের সূর্যা হলে এখনই তোকে পুঁতে ফেলে দিতাম। পুঁতে তো ছিলি, কিন্তু আমার বউয়ের দেহকে। দেখ, ওটা অজ্ঞানে হয়ে গেছিল, আর তুই জেনে শুনে ভুল কাজ করিস। মৃত্যুর গল্পকে রক্ত দিয়ে লিখি আমি, সেই জন্য বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে তোর রক্ত খুঁজে বেড়াচ্ছিলাম। ওর চক্করে যদি তুই অস্ত্র বের করিস, তাহলে তোর অস্ত্র পুজো হবে। তোর শরীর থেকে তোর মাথা আলাদা করার আগে তোর মৃত্যুর খবর সবাইকে দিয়ে আসবো। রাজ্য ছেড়ে এসছিস তাই বলে তোর দায়িত্ব শেষ হয়ে যায়নি। আগে নিজের সৈনিকদের ঠিক কর। এই, আমার কোনো সৈন্যের প্রয়োজন হয় না, সিঙ্গেল এসো। বাঘের সাথে পাঞ্জা মেলাতে পান্টার পারে না, হান্টার লোকেদের প্রয়োজন। তুই ঠিক বলেছিস। আমার নিশানায় তোর বউ রয়েছে। তুই যেভাবে আমার বউকে মেরেছিস, আমিও তোর বউকে সেইভাবে তোড়পে তোড়পে মারবো। আমি কিছুতেই ছাড়বো না। নো, তোর মনে আছে আমার বউকে তুই আমার চোখের সামনে তোড়পে মেরেছিস? শুনেছি তোর বউয়ের নাকি আর 10 দিন আয়ু আছে, কিন্তু আমি ওকে আর 10 দিনও বাঁচতে দেবো না। তোর সামনে আমি ওকে তোড়পে তোড়পে মারবো। তুই যেমন বিনা দোষে আমার বউকে আমার চোখের সামনে তোড়পে তোড়পে মেরেছিস, ওকে মারলে আমি সেই খুশি ফিরে পাবো। আমার বদলা এইভাবে পুরো হবে। বদলা নিতে এসেছিল কিছু লোকেরা আমার সাথে, সাইলেন্টলি অদৃশ্য হয়ে গেছে। আমার কথা যদি না শুনিস, তাহলে এই সত্তা তোর বউয়ের কাছে গিয়ে তুই কি কি করিস, তোর কি পরিচয়, সবকিছু বলে দেবে। আর তারপর তোর বউয়ের মৃত্যু যাত্রা না, পিণ্ড প্রদান হবে। ভেতরে যাবি তো মৃত্যু, আমার সাথে এলে বুঝতেই পারছিস। আপনি যান, সুহাসিনীকে ভালোভাবে দেখে নিন। কিন্তু তুমি? আসবো। যেই নম্বরটিতে আপনি ফোন করছেন সেই নম্বরটি বর্তমানে বন্ধ আছে। সকাল থেকে আমার ছেলেরা যা দেখিয়েছে ওগুলো হলো মর্নিং শো, ম্যাটনি। ভালোভাবে এনজয় করেছো তো? এখন আমি তোমাকে দেখাবো আমার পশ্য কেক শো। দেখতে চাও কি সব? দাদা, সূর্যার ওয়াইফের সকাল থেকে ট্রিটমেন্ট চলছে, কিছুই ওয়ার্কআউট হচ্ছে না, হার্টে ব্যথা হচ্ছে বলছে, ডক্টর স্লিপিং পিলস দিয়েছে। আমি রাখছি, জ্ঞান ফেরার পর কল করব। ब्रेन गेम मास्टर खिलाड़ी।
আন্ডারওয়ার্ল্ড ডন সূর্যা। আর এই সূর্যার চোখে জল না, আন্ডারওয়ার্ল্ড ডন। এই দেখ, এই দেখ, এই চোখের জলের জন্য আমি তোর সমস্ত কিছু নরক নরক বানিয়ে ছাড়বো আমি তোর জীবন, বুঝলি কিছু? এইভাবে এক সপ্তাহ ধরে আমি সবাইকে তিনটে শো দেখাবো, তিনটে শো। বাইরের ব্যথা থেকে আমি তোকে ভেতরের ব্যথাটাকে অনুভব করাবো, বুঝলি তুই? শুনে নে তুই, তোকে মেরে কালকে আমি ডন হতে পারি, কিন্তু আমি ডন হতে চাই না। তোকে মেরে খুশি হওয়ার চেয়ে তোর চোখের জল দেখে খুশি হতে চাই, আর এটাই আমার বদলা। হ্যালো, এই আমি কিছু জানি না, আমার ছেলের সিলেকশন ঠিকভাবে হওয়া চাই, না হলে আমি ওই উইকেটগুলো স্টেডিয়ামে নয় বুকে ঢুকিয়ে দেবো।